হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো মুগ মালাই বরফি। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর আমার গলার ভয়েসটা সত্যি আজকেও খুবই খারাপ। এর আগের ভিডিওতে তো ভয়েস দিতেই পারিনি, একদম আওয়াজই বেরোচ্ছে না গলার থেকে। যাই হোক, মুগ ডালটাকে আগে নিয়ে নিলাম। এই কৌটোটার মধ্যে আমার এই কাপটাই থাকে, এই কাপের মাপেই আমি 1.5 কাপ মতন মুগ ডাল আমি নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে খুব ভালো করে ওয়াশ করে নেব। তা দেখো, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটাকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো আমি ডালটাকে। তো দেখো, আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে যখন দেখবে এরকম জল সোপ করে নিয়েছে দেখো, আর এইরকম নখ দিয়ে চাপ দিলে যখন দেখবে এরকম ভেঙে যাচ্ছে, তখন ভাববে ডালটা অনেকটাই ভেজা হয়ে গেছে। তারপরে আমি এটা একটা চালনির মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে আমি এই কিচেন টাওয়ালের ওপরে একদম ডালটাকে দিয়ে একটু শুকিয়ে নেব হালকা। তারপরে এটাকে ভালো করে বিছিয়ে দিলাম এই কিচেন টাওয়ালটার মধ্যে। ওপর থেকে আরও একটা টাওয়াল আমি দিয়ে দিচ্ছি, যাতে ওপর থেকেও একটু শুকনো হয়ে যায়। তা দেখো, এখানেও আমি 10-15 মিনিট রাখার পরে তারপরে এই যে ডালটা খুব ভালোভাবেও মানে জলটাকে হয়নি, যাই হোক অনেকটাই জল শুকিয়েছে। তা এবার আমি দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দেখো মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। এইবার না মুগ ডালটাকে খুব ভালো করে ভাজতে হবে। মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। যখন দেখবে এই যে দেখো একটু হালকা হালকা লাল লাল হয়েছে আর একটু স্মেল আসবে, দেবে গন্ধ, মুগ ডাল ভাজার গন্ধটা বেরোবে, তখনই কিন্তু এই যে এইভাবে নামিয়ে রেখে দেবে। একটু ঠান্ডা হলে এটাকে আমি তারপরে গুঁড়ো করে নেব। তা একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে। তা গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে বেশ 15 থেকে 20 মিনিট কিন্তু এটা ভাজতেই সময় লাগে। তারপর এখানে আমি 1.5 কাপ মতন চিনি নিয়ে নিয়েছি। মিষ্টিটা যে যেমন খাও তেমনই দেবে। আর এখানে 1.5 কাপ মতন চিনি আর 1 কাপ মতন জল দিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি। তো ইন্ডাকশনে করছি বলে ওটার মধ্যে হচ্ছিল না বলে আমি এই চায়ের বাটিটার মধ্যে শিরাটাকে বানিয়ে নিলাম। তারপরে এদিকে দেখো মুগ ডালটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে মিক্সিং জারে নিয়ে এবার মুগ ডালটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। তাই এই যে দেখো এরকম একটু দারদারা থাকবে, খুব বেশি মিহিন করা দরকার নেই, একটু দারদারা থাকলে না মিষ্টিটা খেতে খুব ভালো হয়। তারপরে আবারও প্যানটা বসিয়ে দিলাম কড়াইটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা একটু বেশি করেই লাগবে। এই মিষ্টি বানাতে গেলে ঘিটা বেশি লাগে, সবাই জানো। তা আমি এখানে 3 থেকে 4 চামচ ঘি আগে দিয়ে দিলাম। তারপরে সুজিটাকে নামিয়ে নিলাম। 1 টেবিল চামচ মতন সুজি আমি এর মধ্যে অ্যাড করব, একটু বাইন্ডিংটা তাতে সুন্দর আসে তার জন্য। তো দেখো 1 টেবিল চামচ মতন সুজি দিয়েছি। এটাকে খুব ভালো করে এই ঘিটার মধ্যে একটু সুজিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি এই মুগ ডাল যে গুঁড়ো করে রেখেছি ডালটাকে, সেটা দেখো দিয়ে দিচ্ছি। এটাকে দিয়েও ভালো করে নাড়তে নাড়তে, তা ঘি আমার আরও পরে দিতেও হবে। তো এটাও কিন্তু পুরো রান্নাটাই কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে করেই করতে হবে। তা দেখো আবারও ঘি দিয়ে দিচ্ছি। এবার আবারও 3 থেকে 4 চামচি মতন ঘি আমি দিয়ে দিচ্ছি। তো এটাকেও খুব ভালো করে, এটাও প্রায় 10 থেকে 15 মিনিট নেড়ে করে নিতে হবে। তারপরে দেখো এটা মালাই বলতে ওই দুধের সর আছে না, ওটাকে তুলে রেখেছিলাম, তা ওটা আমি দিয়ে দিলাম। তার জন্য ঘিটা একটু কম দিলেও কিন্তু অসুবিধা নেই। এই মালাইটার মধ্যেও কিন্তু অনেকটাই তেলত্ব থাকে বা ঘি, তার জন্য ওই মালাইটা দিয়েছি বলেই তা ঘি তবুও আমি অনেকটাই দিয়েছি। এই রান্নাতে ঘিটা অনেকটাই লাগে, সেটা সবাই জানো। তা যাই হোক, এটাকেও আবারও একটু নেড়ে নিলাম। তারপরে ওই যে চিনির শিরাও না একটু মানে চিনিটা জাস্ট মেল্ট হয়ে গেছে, তা ওটা একটুখানি আগে দিয়ে ভালো করে এই প্যাচুলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, যাতে কোনো গুটলি না পেকে যায়। তারপরেই পুরো একদম ওটাকে ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে আবারও আমি
চিনির শিরাটাকে পুরোটা দিয়ে নিয়েছি, একদম পুরো ওই যে বললাম পুরো একদম লো ফ্লেমেই কিন্তু করতে হবে। তারপরে দেখো একটু কালারটা সুন্দর আসার জন্য একটুখানি ফুড কালার আমি একটু জলে গুলে, না জলে না সরি দুধের মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে একটু গুলে তারপরে এটা দিয়ে দিয়েছি রঙটা সুন্দর হওয়ার জন্য। এটা সম্পূর্ণই অপশনাল, চাইলে দিতে পারো, আর তোমরা যদি মনে করো ফুড কালার ব্যবহার করবে না তাহলে না দিলেও হবে, তবে দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটু দিলাম। তা যখনই ওরকম আঠালো হয়ে আসবে বুঝবে, তখনই এরকম একটা প্লেটে একটা কাগজ ঘি ব্রাশ করে নিয়েছি, ওটার মধ্যে আমি নামিয়ে দিলাম। এটাকে ভালো করে একটা শেপ দিয়ে নেব চৌকো। তারপরে এটা আমি এখন ওই যে পলিথিন রাংতারা নাকি মিষ্টির উপরে দেয় না, এটার কি নাম না আমি জানি না, জানো তো, নতুন কিনেছি, তোমরা জানলে তোমরা নিশ্চয়ই জানো, আমাকে কমেন্টে জানিও এটাকে কি বলে। যাই হোক, এটাকে দিয়ে আমি ফ্রিজে ওই আধ ঘন্টা মতন রেখে দিয়েছি, তারপরে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখো। তা এবার নামিয়ে নিলাম। এবার চলো কেটে আমি তোমাদের দেখাই, যে যেমন শেপে কাটবে সেমনভাবেই আমি একটু চৌকো চৌকো করেই কাটলাম। তোমরা চাইলে একদম বরফি যেমন তিন কোনা টাইপের হয় ওইভাবেও কাটতে পারো, সেটা সম্পূর্ণ নিজের ওপরে, যে যেমন চাও। তা এই হলো, হয়ে গেল। আর দেখো খেতেও কিন্তু দুর্দান্ত হয়, একবার বানিয়ে দেখো, দারুণ টেস্টি হয়। তাহলে রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা চলো একটা ভেঙে দেখাই তোমাদের। তা দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, একবার বানিয়ে নিও এইভাবে। তাহলে চলো, আসবো আবার নেক্সট রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন রেসিপিতে। আজ